কিন্তু আমরা আমাদের পিতার আদর্শ এবং নীতি নৈতিকতার কারণে আমরা কোন গুরু ঠাকুরের কাছে রাতের আধারে টাকার ভিড়কেস দিয়ে তাদের পাও আমরা জড়িয়ে ধরে আমরা কখনো আমাদের নীতি নৈতিকতা বর্জন করিনি। তা যদি করতাম তাহলে দুই একবার চেয়ারম্যান হতে পারতাম। আমার আদর্শ থেকে বিস্তৃত হয়ে যায় ওরকম 7 বার চেয়ারম্যানই বিসর্জন হইল। আমাদের আদর্শ এবং নীতি নৈতিকতার কাছে আমরা বিসর্জন হইনি, হব না। 21 তারিখের নির্বাচনে ঘোড়া মার্কার যে জয় জয়কার, এই জয় জয়কার মুখে দেওয়ার শক্তি আমরা ছাড়া কেউ নাই। আমাদের জেলা আওয়ামী লীগের সব নেতাদের নেতা ছিলেন মন্নান চেয়ারম্যান সাহেব। মন্নান মজিদ তারা আলাদা দুইটি রুহ, আলাদা দুইটি দেহ, কিন্তু তাদের রুহ একটা। একজন প্রার্থী কি করে না করে তাদের পানের বাটা চুলের বাটার খবর পাবলিক এমনি লইয়া ফেলায় হয়ে যায়। তবে বাস্তব গঠনমূলক সমালোচনা করা যায় কি পারে। সেই কদম তলার জনসভায় বলা হয়েছে পুলিশ সুপারকে রেফারি রাখতে। আরে পুলিশ সুপার সাহেব, বরগুনার জেলা প্রধান সাহেব, এরা হলো অত্যন্ত সম্মানী মানুষ। আরে এই ভোটের খেলায় বড় রেফারি তো পাবলিক। এবং এইরকম ভুল কথা বলা ঠিক না। দেলোয়ার হোসেন সহ 11 জন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং দেলোয়ার হোসেন এমপি নির্বাচিত হয়েছিলেন এবং সবাই এই বিদ্রোহীর দলভুক্ত। সেই কারণে এই পরিবারগুলো জেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে ছিটকে পড়লেও জনগণের হৃদয় থেকে ছিটকে কখনোই পড়েনি। যার প্রমাণ আজকের এই পরীক্ষালের জনসভা, আজকের নির্বাচনী পথসভায়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরগুনা জেলা শাখার সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী 9 নং এম বালিয়াতলী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়ার সুযোগ্য সন্তান, এই 9 নং এম বালিয়াতলী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সংগ্রামী জননেতা জনাব গোলাম সুলার শাহীন, সংগ্রামী জননেতা জনাব গোলাম সুলার শাহীন। আজকের এই ঘোড়ামার্কা প্রতীকের জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে আমাদের প্রাণ প্রিয় নেতা ঘোড়ামার্কার পদপ্রার্থী এনামুল হক শাহীন ভাই এবং আরো উপস্থিত আছেন এই ইউনিয়নের তথা 10, 7 এবং 8 নং ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম আমি স্মরণ করছি যে ব্যক্তি এই ইউনিয়ন পরিষদ সহ এই চত্বরের সমস্ত জমি নিঃস্বার্থে এই পরিষদের নামে দান করেছিলেন, সেই ব্যক্তি যার নাম আইনুদ্দিন হাওলাদার, তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং 9 নং এম বালিয়াতলী ইউনিয়নবাসীর পক্ষ থেকে তার আত্মারা মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, 21 তারিখ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের আমাদের এই জনসভা জনসমুদ্রে পরিবর্তন হয়ে গেছে। ভাইয়েরা আমার, আপনারা জানেন এনামুল হক শাহীন ভাইয়ের বাবা বরগুনা থানা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি ছিলেন এবং আরেকজন প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান, তার বাবাও ওই একই তার সাথে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, আওয়ামী লীগ করা সচেতন ব্যক্তি, তারা বলতেন যে মন্নান মজিদ তারা আলাদা দুইটি রুহ, আলাদা দুইটি দেহ, কিন্তু তাদের রুহ একটা। এবং মন্নান চেয়ারম্যান সাহেব এবং মজিদ চেয়ারম্যান সাহেব তারা দীর্ঘদিন এই বরগুনা সদর থানা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন সফলতার সহিত।
এবং এই বরগুনা জেলা আওয়ামী লীগের 75-এর পরে বঙ্গবন্ধু হত্যার পরে যারা দীর্ঘদিন এই আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে অন্যতম মান্নান চেয়ারম্যান সাহেব এবং মজিদ চেয়ারম্যান সাহেব, আরো অনেকে আছেন, জাহাঙ্গীর কবির সাহেব, সিদ্দিকুর রহমান এবং দেলোয়ার হোসেন সহ মুসলিম আলী শরীফ, আরো অনেক নেতারা এই বরগুনা জেলা আওয়ামী লীগকে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এবং এই আওয়ামী লীগের নেতৃত্বের সবচেয়ে বড় ম্যাচ মেকার ছিলেন মান্নান চেয়ারম্যান সাহেব। আমার বাবা বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি বলতেন, জনগণ সিদ্দিকুর রহমান সাহেবকে এমপি নির্বাচিত করেছেন, জনগণ শম্ভু বাবুকে এমপি নির্বাচিত করেছেন, জনগণ দেলোয়ার হোসেনকে এমপি নির্বাচিত করেছেন, কিন্তু আমাদের জেলা আওয়ামী লীগের সব নেতাদের নেতা ছিলেন মান্নান চেয়ারম্যান সাহেব। আমরা মান্নান চেয়ারম্যান সাহেব যেভাবে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমরা সেইভাবে তার নেতৃত্বে এই আওয়ামী লীগটা করেছি। ভাইরা আমার, এই পরিবারগুলোর মধ্যে কারো সাথে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, শত্রুতা নাই, রেশ নাই। আপনাদের মনে আছে 2001 সালে দলের সাথে বিদ্রোহ করে দেলোয়ার হোসেন সহ 11 জন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং দেলোয়ার হোসেন এমপি নির্বাচিত হয়েছিলেন এবং সবাই এই বিদ্রোহী দলভুক্ত। সেই কারণে এই পরিবারগুলো জেলা আওয়ামী লীগের রাজনীতি থেকে ছিটকে পড়লেও জনগণের হৃদয় থেকে ছিটকে কখনোই পড়েনি। যার প্রমাণ আজকের এই পরীরখালের জনসভা, যার প্রমাণ ইগল মার্কার জনসভা। ভাইরা আমার, এই যে আপনার 5 জন প্রার্থীর ভিতর 4 জনই আওয়ামী ঘরানার। এখানে রাসেল ফরাজি, লতিফ ফরাজি সাহেবের ছেলে এবং মনির চেয়ারম্যান, মান্নান চেয়ারম্যান, মজিদ চেয়ারম্যান সাহেবের ছেলে এবং আমাদের এই এনামুল হক শাহিন ভাই মান্নান চেয়ারম্যান সাহেবের ছেলে, আর একজন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভিপি থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শাহ মোহাম্মদ অলিউল্লাহ ভাই। আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে তার নৌকাকে উঠিয়ে নিয়ে নির্বাচনকে অর্থবহ করার জন্য তিনি স্বতন্ত্র হিসাবে যেখান থেকে নির্বাচন করতে পারেন সেই সুযোগ দিয়েছেন। আমাদের শাহিন ভাই, এনামুল হক শাহিন ভাই সেই সুযোগ গ্রহণ করেছেন। ভাইরা আমার, বরগুনা জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সমস্ত নেতাদের পরিবার অনেকেই অনেক কিছু রাজনীতি করে পেয়েছেন। কেউ জেলা চেয়ারম্যান হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন, কেউ দলের উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু একমাত্র এই মান্নান চেয়ারম্যান সাহেবের পরিবার রাজনীতি বা আওয়ামী লীগের পক্ষ থেকে জীবনে কোনো কিছুই পায়নি। আমার মনে হয় আল্লাহর রহমতে নসিবে শাহিন ভাইয়ের এই উপজেলা চেয়ারম্যান লেখা আছে, আমার মন বলে। এই সুযোগ আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর দিয়েই করিয়ে দিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে নৌকা উঠিয়ে নিয়ে। তো ভাইয়েরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আরো বক্তা আছেন এবং তারপর প্রার্থী আছেন, বক্তৃতা দেবেন। তবে ব্যক্তিগতভাবে মনির চেয়ারম্যান আমার বন্ধু মানুষ এবং মান্নান কাকার পরিবার এবং মজিদ কাকার পরিবার অত্যন্ত ঘনিষ্ঠতম সম্পর্ক ছিল, এখনো আছে। তাদের ভিতর কোনো শত্রুতা নাই, কোনো বিদ্বেষ নাই। নির্বাচন হলো উৎসব। নির্বাচনে দাঁড়িয়েছেন, জনগণ যাকে ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন। কিন্তু অতি দুঃখের বিষয়, কদমতলার একটি জনসভায় আমার ছোট ভাই তানভীর, আমি অত্যন্ত স্নেহ করি তানভীর চেয়ারম্যান সাহেবকে, মনির চেয়ারম্যানের ছোট ভাই, অত্যন্ত স্নেহ করি, আমাদেরকেও সম্মান করেন। এবং এই বরগুনার আওয়ামী লীগের যত রাজনীতিবিদ ছিলেন, মজিদ চেয়ারম্যান সাহেব অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দূরদর্শী আওয়ামী লীগ নেতা ছিলেন। আমরা তাকে সবাই শ্রদ্ধা করি। কিন্তু কদমতলার মাঠে বসে এই এনামুল হক শাহিন ভাইকে বলেছে তিনি ইউনিয়ন পরিষদে ফেল করছে। আমার কথা উল্লেখ করেছেন যে আমিও ফেল করছি, চেয়ারম্যান হইতে পারি না। ভাইয়ের আমার,
সেই যে বিদ্রোহ 2001 সালে যারা বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ পর 7 সালের নির্বাচনে দেলোয়ার হোসেনের রাজনীতির ছন্দ পতনের পর এই পরিবারগুলো সব সময় রাজনৈতিক রোলারে পিষ্ট হয়েছে, তার মধ্যে এনামুল হক শাহীন ভাইয়ের পরিবার এবং আমার পরিবারও। কিন্তু আমরা আমাদের পিতার আদর্শ এবং নীতি নৈতিকতার কারণে আমরা কোন গুরু ঠাকুরের কাছে রাতের আধারে টাকার ভিড়কেস দিয়ে তাদের পাও আমরা জড়িয়ে ধরে আমরা কখনো আমাদের নীতি নৈতিকতা বর্জন করিনি। তা যদি করতাম তাহলে 2-1 বার চেয়ারম্যান হতে পারতাম। আমার আদর্শ থেকে বিস্তৃত হয়ে যায় ওরকম 7 বার চেয়ারম্যানই বিসর্জন হইল। আমাদের আদর্শ এবং নীতি নৈতিকতার কাছে আমরা বিসর্জন হইনি, হব না। তো তানভীর চেয়ারম্যান সাহেব ছোট ভাই হয়তো বলে ফেলেছেন, কিন্তু আমি মনে করি তানভীর চেয়ারম্যান সাহেবের পরিবার, মনির চেয়ারম্যান পরিবার এবং আমাদের এনামুল হক শাহীন ভাইয়ের পরিবার এবং তৎকালীন সময় যারা বিদ্রোহ করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের পরিবার, আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের সাথে কোনো রেশ নাই। তবে একটা জিনিস আমি বলবো, সেই কদমতলার জনসভায় বলা হয়েছে পুলিশ সুপারকে রেফারি রাখতে। আরে পুলিশ সুপার সাহেব, বরগুনার জেলা প্রধান সাহেব, এরা হলো অত্যন্ত সম্মানী মানুষ। আরে এই ভোটের খেলায় বড় রেফারি তো পাবলিক, এবং এইরকম ভুল কথা বলা ঠিক না। তো যাই হোক, আমরা কেউ সমালোচনা করি না, আমাদের প্রার্থীও কোনো সমালোচনা করে না। আমি ব্যক্তিগতভাবে ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছি, আমার মঞ্চ থেকে কোনো প্রার্থীদের কোনো সমালোচনা করা হয় না। আমি মনে করি একজন প্রার্থীকে ছোট করলে তাহলে দেখা গেছে আমরা নিজেরা ছোট হয়ে যাই, তবে বাস্তব গঠনমূলক সমালোচনা করা যাইতেই পারে। একজন প্রার্থী কি করে না করে তাদের পানের বাটা চুলের বাটার খবর পাবলিক এমনি লইয়ে ফেলায়, নয় না ভাই? যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের আমাদের এই সভা মঞ্চে অনেক অতিথিবৃন্দ আছেন। 2 নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু সাহেবের ছেলে আছেন, একটু আগে বক্তৃতা দিয়ে গেছেন 5 নং ইউনিয়নের চেয়ারম্যান শামসু গাজীর ছেলে এবং আরো অনেক সম্মানিত বিভিন্ন ইউনিয়নের ব্যক্তিবর্গ আছে। আমি এটাই বলবো, বরগুনা সদরের 21 তারিখের নির্বাচনে ঘোড়ার মার্কার যে জয় জয়কার, এই জয় জয়কার মুখে যাওয়ার শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই। তাই আপনারা 21 তারিখের নির্বাচনে ঘোড়ার মার্কায় ভোট দিয়ে শাহীন ভাইকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।